আসসালাতু খায়রুম মিনান নাওম। সকাল আসে আবার রাত নামে, কিন্তু বদলায় না এক বৃদ্ধের রুটিন। গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জে বাগদা ফার্মের এই ছোট্ট মসজিদে প্রতিদিন আজান দিয়ে 5 ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে যান মুয়াজ্জিন আব্দুল জব্বার। তার বয়স 72। 1965 সালে ভারতের আসামের মাটি ছেড়ে এসেছিলেন স্বপ্ন নিয়ে বাংলাদেশে। প্রথমে সাগাটা, তারপর গোবিন্দগঞ্জে আশ্রয়। সংসার পেতেছিলেন দরবস্ত্র ইউনিয়নের জহিরুদ্দিন ব্যাপারীর মেয়েকে বিয়ে করে। সামান্য বেতনে সুগার মিলের কোঅপারেটিভ ব্যাংকে চাকরি, ছোট্ট সংসার, 2 ছেলে 2 মেয়ে নিয়ে ছিল এক সময় সুখের ঠিকানা। কিন্তু সময় কাকে রেহাই দেয়? মেয়েরা বিয়ে করে চলে গেছে, ছেলেরা ডুবে আছে নিজের সংসারে। চাকরি শেষ, এখন শুধুই একান্ত সঙ্গী এই মসজিদ আর স্ত্রী। 3 দশক ধরে প্রতিদিন প্রতিনিয়ত আজান দেন, নামাজ পড়ান। আনসার ক্যাম্প হোক কিংবা মিলের লোকজন, সবার নামাজের ভার যেন তার কাঁধেই। আল্লাহু আকবার। তবুও এই দীর্ঘ সময়ে মসজিদ থেকে মেলেনি কোনো সম্মানই। সুগার মিল কর্তৃপক্ষ বহুবার আশ্বাস দিয়েছে, কিন্তু আশ্বাসে কি ভাত জোটে? 30-35 বছর থেকে মহাজ্জানি করে মেল কর্তৃপক্ষ ওনাকে কোনো বেতন দেয় না। তা আমি এই ব্যাপার শোনার পরে আমি ম্যানেজারকে বলছিলাম, মেলের ম্যানেজারকে, সামনাসামনি এখানে আসছিল, ওনাকে বলছিলাম যে খুব কষ্টে উনি মসজিদের দায়িত্ব পালন করতেছে, ওনাকে কিছু স্যালারি ব্যবস্থা কি দেওয়া যায় কি না। তো ম্যানেজার তখন বললো যে না, আমাদের এটা বরাদ্দ নাই, আমরা দিতে পারবো না। আমরা ওনার কাছে শুনেছি উনি এখান থেকে কোনো সহযোগিতা প্লাস কোনো স্যালারি এই কৃষি ফার্ম থেকে পায় না। আমাদের কমান্ডার স্যার কথা বলছিল, তো উনি বলছে এটা উনার জন্য এখানে কোনো বাজেট নেই। তো উনি একেবারে নিতান্তই গরিব মানুষ, উনার দিনকাল খুব কষ্টে যায়। তো আমরা কিছু করতে পারি না, আমরা এখানে অসহায়ের মতোই আছি। কাজ করার কোনো মতো সমর্থন নাই তার, তো সে এখানেই থাকে। তো আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি আব্দুল জব্বার চাচাকে মানসম্মতভাবে বেতন ভাতা দেওয়া হোক। আসলে সারা বাংলাদেশে অনেক মসজিদ আছে, কিন্তু কোনো মসজিদের মুয়াজ্জিন বেতন ভাতা পায় না, এটা আমার জানা নেই। তবে আজকে দেখলাম যে জব্বার চাচা এই 30-35 বছর ধরে এই মসজিদের মুয়াজ্জিন হিসাবে আছেন, কিন্তু কোনো বেতন ভাতা পাচ্ছেন না। এটা নিতান্তই খুবই দুঃখজনক। তো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সমাজে যারা বিত্তবান আছে তাদেরকে আহ্বান জানাবো, এই চাচার জন্য যেন একটা মিনিমাম একটা ব্যবস্থা করা হয়। তবু তিনি থেকেছেন এক নিষ্ঠার নাম হয়ে, এক নীরব সাক্ষী হয়ে, একটা ছোট্ট মসজিদের নীরব মিম্বারে। আমার নাম আব্দুল জব্বার। ফারাম মসজিদে বর্তমান মুয়াজ্জিন করে আসতেছি দীর্ঘ 30-35 বছর হলো। আমি একটা অসহায় লোক, আমার কোনো পারিশ্রমিক নাই, কেউ দেয়ও না। অতি কষ্টে মসজিদ দেখাশোনা করি। মসজিদের প্রতি আমার খুবই মহব্বত, মসজিদ ছেড়ে আমি কোথাও থাকতেও পারি না। তা কিন্তু চিন্তা করি যে আমার দিনপথটা কীভাবে যায়। এইভাবে আল্লাহর কাছে আমি আরাধনাও করি, নামাজ পড়ি, কিন্তু আমার তো কোনো খোঁজখবর কেউ নেয় না। তা আমি অতি কষ্টে জীবনযাপন করতেছি। কে কোথায় থেকে বা আল্লাহ কীভাবে আমার রিজিক দিবে, এটা আল্লাহই ভালো জানেন। তিনি মুয়াজ্জিন আব্দুল জব্বার, আমাদের চারপাশে ছড়িয়ে থাকা না দেখা নায়কদের একজন। মসজিদের মিনার আর মাটির ঘর, এই দুইয়ের মাঝে আটকে আছে মুয়াজ্জিন জব্বার চাচার জীবন। এক সময়ের প্রাণবন্ত জীবন বয়সের ভারে নুয়ে পড়েছে এখন তিনি। 5 ওয়াক্ত নামাজের আজান ঠিকই দেন, কিন্তু তার নিজের জীবনের কোনো প্রতিধ্বনি নেই।
সুগার মিল কর্তৃপক্ষ যদি সদয় হন, যদি তাকে কিছু বেতন প্রতি মাসে দিয়ে সহযোগিতা করেন, তবে তিনি 3 বেলা দুমুঠো খেতে পারবেন, করতে পারবেন স্বাভাবিক জীবনযাপন।